হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সাথে আমরা খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল একটু রেডি হয়েছে, মানে সকাল না, এখন বাজে প্রায় হচ্ছে 11:30 বা 12টা। তো ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি আর তোমার দাদাভাই যাবো একটুখানি বাজারে, কিছু টুকিটাকি জিনিস কেনার রয়েছে, সেটাই কিনতে যাবো। তো চলো আচ্ছা, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর দেখো, একেই বলে শীতের রোদ্দুর। দারুণ উঠেছে রোদ্দুরটা। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে আর এখন আমরা দুজনে যাব বাজারের দিকে। তো এখন বাজে হয়তো দুপুর 1টার মতো, তাই তোমাদের দাদাভাই আমাকে বলছিল তাড়াতাড়ি করো, না তো দোকান বন্ধ হয়ে যাবে। তো প্রথমেই বাজারে এসে চলে আসলাম এই দিদার কাছে ফুল নিতে। আমরা কিন্তু এই দিদার কাছ থেকে ফুল নিই, আর আমরা যখন ফুল নিতে আসি তখন কিন্তু পুজোর জন্য 5-6 প্যাকেট ফুল একবারে নিয়ে যাই। তো দিদার কাছ থেকে ফুল নেওয়া কমপ্লিট করে এখন আমরা চলে আসলাম গ্রসারির দোকানে। এখানে এসেছিলাম আমাদের সংসারে মাসের জিনিসপত্রগুলো নেওয়ার জন্য। তো দোকানে লিস্ট দিয়ে আমরা এখন চলে আসলাম বাজারে। এখানে আমি নিতে এসেছিলাম, আমার ক্লিপগুলো ভেঙে গেছিলো তাই। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে বলছিল তোমার কতগুলো ক্লিপ লাগে। তো আমি একবারে 3টে সেট কিনে নিয়েছিলাম, মানে একটার মধ্যে 3টে ক্লিপ থাকে। তো ক্লিপ নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখানে এসেছিলাম আইব্রো পেন্সিল নেওয়ার জন্য। তো সেটা নিয়ে এখন আমরা যাচ্ছি ঝালমুড়ি খেতে। তো এখানে একটা কাকু বসে, উনি কিন্তু ঝালমুড়ি আলু কাবলিটা কিন্তু দারুণ করে। চলো আজকে দেখাবো সেই কাকুটাকে। তো দেখো, এটাই হচ্ছে এই কাকুটা, যিনি কিন্তু আলু কাবলি ঝালমুড়ি খুব সুন্দর করে মাখে। তো আমি অন্যদিন ঝালমুড়ি খাই, কিন্তু আজকে খাবো আলু কাবলি। আর এই আলু কাবলি ঝালমুড়ি দেখলে না, সে স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে। আর এই ঝালমুড়ি আলু কাবলিগুলো দেখলে কিন্তু স্কুল লাইফের কথা মনে পড়ে, যখন আমাদের স্কুল ছুটি হতো সব বন্ধুরা মিলে এইভাবে আমরা ঝালমুড়ি আলু কাবলি খেতাম। আর আলু কাবলিটা কিন্তু জাস্ট দারুণ বানিয়েছিল। দেখো আমরা দুজন এখন আলু কাবলি খাচ্ছি। তো আলু কাবলি খাওয়া শেষ করে আবারও আমরা চলে আসলাম সেই গ্রসারির দোকানে, যেখান থেকে আমরা সংসারে মালপত্র নেওয়ার জন্য লিস্ট দিয়ে গেছিলাম। তারপর এসে দেখি আমাদের তো সমস্ত জিনিস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর লিস্ট মিলিয়ে টাকা দিয়ে এখন আমরা চলে আসলাম সবজির দোকানে। আর আমি এখান থেকে নিয়েছিলাম 2টো বড় বড় সাইজের ফুলকপি। তো সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমরা চলে আসলাম এই পারে, যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল। আর এদিকে দেখো কত বড় বড় ব্যাগ হয়েছে, 2খানা। যেহেতু মাসের জিনিসপত্রগুলো নিতে হয়েছে, ব্যাগ তো হবে, আবার তার মধ্যে ছিল সবজি বাজার। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করার সাথে সাথেই চলে এসেছিলো ফ্লিপকার্ট থেকে ফোন, যেখানে আমি একটা অর্ডার করেছিলাম ফেসলিনের বডি লোশন। আর এই বডি লোশনটা কিন্তু আমার না, এটা আমি অর্ডার করেছিলাম মামুনির জন্য। তো তারপর এখানে কিন্তু দাদার কাছ থেকে পার্সেলটা হাতে নিয়ে আমি কিন্তু ওনাকে পেমেন্টটাও করে দিয়েছিলাম। আর তোমরা শীতকালে কি বডি লোশন ইউজ করো একটু কিন্তু কমেন্টে জানিও। আর আমি তো সবসময় ফেসলিনের বডি লোশনটা ইউজ করি। তো এখানে আমি পার্সেলটা নেওয়ার পরে চলে গেছিলাম স্নান করতে, আর এখন ভালো করে মাথাটা মুছে সিঁদুর পরে বসবো লাঞ্চ করতে। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঘুম থেকে উঠে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকালে একটু তো স্কিন কেয়ার করতেই হয়, তাই আমি এখন এখানে মেখে নিলাম একটুখানি ময়শ্চারাইজার, যেটা কিন্তু শীতকালে আমাদের সবার স্কিনের জন্য খুবই দরকার। আর তারপর এখন আমরা বসে গেছি গরম গরম চা খেতে। মামনি সবার জন্য করে এনেছিল গরম গরম চা, সাথে ছিল টোস্ট বিস্কুট। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো আজকের মতো জানাই সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।